السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له فلن تجد له وليا مرشدا. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له والذي لا جد له ولا ند له لا مثل له ولا مثيل له لا وزير له ولا وازر له لا ولد له ولا والد له لا شبه له ولا شبيه له وله الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. وأشهد أن سيدنا ونبينا وحبيبنا وطبيبنا وبشيرنا ونذيرنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب أرواحنا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তার হুকুম মাগরিবের সালাত আদায় করার তৌফিক দান করেছেন। যেই সালাতটা এই পৃথিবী বিক্রি করলেও যে অর্থ হয় সে অর্থের চাইতেও মূল্যবান। আলহামদুলিল্লাহ। তার মানে এই পৃথিবীর সমপরিমাণ যদি অর্থ হয়, স্বর্ণরৌপ্য হয়, মণিমুক্তা আমরা যেটাই বলি, মূল্যবান রত্ন, এই সব কিছু একজন অর্জন করলো, অথচ মাগরিবের নামাজটা পড়তে পারলো না। সেই ব্যক্তি শুধু দুনিয়াটা কামাই করলো, কিন্তু মাগরিবের নামাজটা ছুটে যাওয়ার কারণে তার এই দুনিয়াটা বরবাদ হয়ে গেল। নাউযুবিল্লাহ। এখন খেয়াল করেন যে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়ায়, তার অনুগ্রহে, তার হুকুম মাগরিবের নামাজ আদায় করতে পেরেছি। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ রহমত। বলেন সবাই আলহামদুলিল্লাহ। যারা মাগরিবের নামাজ পড়তে পারে নাই, অলসতায় হোক, পরিবেশে হোক, স্বভাবে হোক,
তো আমরা তাদের জন্য দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকেও যেন অতি দ্রুতই অতি সত্বর অচিরেই যেন তারা ইমানের পথে ফিরে এসে তওবা করে আল্লাহ তাআলার যে গুণাবলী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে মৌলিক বিধানাবলী আছে এগুলা যেন পুঙ্খানুপুঙ্খরূপে সুন্দরভাবে আদায় করতে পারে। আল্লাহ তাআলা তাদের সহকারে আমাদেরও কবুল করে নিন, সবাই বলে আমিন। তৌফিক দান করুন, আমিন। সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইমানের বয়ান করতে গিয়ে পবিত্র কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেছেন। আমরা জানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইমানের ব্যাপারে যতটা না গুরুত্ব দিয়েছেন অন্য বিধানের ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অতটা গুরুত্ব দেন নাই। ইমানের উপর সবচেয়ে বেশি জোরালোভাবে বলা হয়েছে এই কারণেই, কারণ হচ্ছে ইমান হলো আপনার কোনো একটি ঘরে প্রবেশের প্রধান গেট। আপনার আমলের জগতে প্রবেশ করতেই পারবেন না যদি ইমান না থাকে। ইমান যদি থাকে তাহলে আপনি আমল করে লাভ আছে, ইমান নাই আমল করে কোনো লাভ নেই। তার চূড়ান্ত দৃষ্টান্ত দেখেন, এই যে মনে করেন যে খ্রিস্টান ইহুদি অনেক প্লেয়ার আছে, খেলোয়াড় আছে, যারা দেখা যাচ্ছে যে বর্তমান ফিলিস্তিনি, সিরিয়া, সোমালিয়া এই সমস্ত তুচ্ছ অসহায় অত্যাচারিত ক্ষুধার্ত বস্ত্রহীন এই সমস্ত মানুষদের জন্য কোটি কোটি টাকা খরচ করতেছে। মনে করেন যে খ্রিস্টান একজন মেসি যেমন একটা প্লেয়ার, ইন্টারন্যাশনাল ফুটবল প্লেয়ার, তো এ তার অর্জিত উপার্জনের বেশ একটা অংশ এদের জন্য দান করলো, অনেক ভালো একটা কাজ করছে। আবার ওইদিকে রোনালদো ও বেশ কিছু টাকা পয়সা মাঝে মাঝে দান করে। তা এখন কথা হচ্ছে যে এরা হলো বিধর্মী, এরা মুসলিম নয়, এরা ইমানের যে গেট এই গেটে প্রবেশ করে নাই, ইমানের মালা তার গলায় ঝোলায় নাই। সে কোটি কোটি টাকা অসহায় মানুষদের জন্য ব্যয় করতেছে। আপনি কি মনে করেন তার এই ব্যয় করাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এতটুকু এক পয়সা মূল্যরু হবে না যদি না তারা ঈমান আনে? এই অবস্থায় যদি তারা মারা যায় তাহলে তার যত অর্থ ব্যয় করছে এই সমস্ত মানব কল্যাণে একটা টাকারও ফায়দা পাবে না। নাউযুবিল্লাহ। তার একটাই কারণ, সে কি করে নাই? ঈমান আনে নাই। এখন আসেন, আমি আপনি আমাদের আশেপাশের অসহায় অভাবগ্রস্ত দুষ্ট মানুষদের জন্য আমরা হয়তো আমাদের সামর্থ্য অনুযায়ী হয়তো কিছু টাকা দান করি, 100 হোক, 200 হোক, 50 হোক, 10 হোক, 20 হোক দান করি। এখন আপনি 10 টাকা আপনার কষ্টের উপার্জিত অর্থ থেকে 10টা টাকা আপনি দান করলেন, অসহায় মানুষকে দান করলেন। আপনি এই 10 টাকা দান করে যা কামাই করলেন, বিধর্মীরা 10 কোটি টাকা দান করেও এর ধারের কাছেও আসতে পারে নাই। তাহলে ঈমান বোঝা গেছে? আপনার ঈমান এক, এই এক ঈমান আগে আপনি অর্জন করেন, তারপরে আপনি যদি শূন্য দেন, এক ঈমানের পরে একটা শূন্য দেন, ওই একের মান বেড়ে যাবে। কত হবে? একের পরে একটা শূন্য দিলে কত হয়? 10। আর একটা শূন্য দিলে 100, আর একটা দিলে 1000, আর একটা দিলে 10,000, আর একটা দিলে 1 লক্ষ। এইভাবে করে আপনি এক আগে আসতে হবে। তার মানে এক ঈমান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে এক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওয়াহদানিয়ত, এই এক ইলাহের প্রতি ঈমান বিশ্বাস আপনি আনেন,
তারপরে আপনি সৈন্য দেন, আপনার ওই সৈন্যের মূল্য বেড়েই যাবে। সুবহানাল্লাহ। সম্মানিত হাজির, কিন্তু আপনি এখান থেকে নিয়ে পাংশা পর্যন্ত শুধু শূন্য 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 দিলেন, জিরো দিলেন, এই জিরোর কোনো মান আছে? কোনো মূল্য নেই। কিন্তু এই জিরোগুলার যদি আগে যদি আপনি এক দেন, সব জিরোর মান হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য আপনি পৃথিবীতে যত আমল করেন, যত নেক আমল করেন, যত জনকল্যাণমূলক কাজ করেন, যত যত মানবতার কাজ করেন, যত পৃথিবীতে মনে করেন যে ভালো কাজ করেন, সমস্ত ভালো কাজের পুরা ফায়দা পাবেন কখন? যখন আপনার এক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর ঈমান আনবেন, বিশ্বাস স্থাপন করবেন, তখন আপনার সমস্ত ভালো কাজ কাজে লেগে যাবে। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ। তাহলে আমরা ঈমানের গুরুত্ব সম্পর্কে আমরা জানছিলাম যে ঈমান এমন একটা রত্ন, এমন একটা মূল্যবান জিনিস যেটা কেউ টাকা দিয়ে কিনতে পারে না, টাকা দিয়ে কেনা সম্ভব নয়। এটা অর্জন করতে হয় মেহনত করে, অধ্যবসায় করে, পরিশ্রম করে, দীর্ঘদিন যাবৎ এর পিছনে সময় লাগিয়ে ঈমান অর্জন করতে হয়। তো এই ঈমানটা আপনার যদি থাকে, এই ঈমান যদি রেখে আপনি পৃথিবী থেকে যদি আপনি বিদায় নিতে পারেন, তাহলে আপনার জন্য রয়েছে অনন্তকালীন অনন্তকালীন সুখ শান্তি, যেখানে আপনি এই দুনিয়া যা ইচ্ছা অনুযায়ী করতে পারেন নাই, ওখানে গিয়ে আপনি আপনার মনের চাহিদা মতো সমস্ত কি করতে পারবেন? সমস্ত চাহিদা পূরণ করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত কিছু রেখে দিয়েছেন। সবাই বলেন সুবহানাল্লাহ। তো এই ঈমানের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ليس البر أن تولوا وجوهكم قبل المشرق والمغرب ولكن البر من آمن بالله واليوم الآخر والملائكة والكتاب والنبيين وآتى المال على حبه ذوي القربى واليتامى والمساكين وابن السبيل والسائلين وفي الرقاب وأقام الصلاة وآتى الزكاة والموفون بعهدهم إذا عاهدوا والصابرين في البأساء والضراء وحين البأس أولئك الذين صدقوا وأولئك هم المتقون। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, লাইসাল বিররু আন তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিবি। এটাই মূল কথা নয় যে আপনি ঈমান আনার মূল কথা এইটাই নয় যে আপনি পশ্চিম দিকে মুখ ঘোরালেন না পূর্ব দিকে মুখ ঘোরালেন, এতে আপনার কোনো পুণ্য নেই। কি নেই? কোনো পুণ্য নেই। শুধুমাত্র পশ্চিম বা পূর্ব দিকে মুখ ঘোরানোতে কোনো কল্যাণ নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালাকিন্নাল বিরর, তবে হ্যাঁ কল্যাণ রয়েছে, সওয়াব রয়েছে। কোথায়? মান আমানা বিল্লাহ, যদি আপনি আল্লাহর উপর ঈমান আনয়ন করেন। সুবহানাল্লাহ। যদি আপনি আল্লাহর উপর ঈমান আনয়ন করেন, ওয়াল ইয়াউমিল আখির, এবং আখিরাত দিবসের উপর ঈমান আনয়ন করেন, ওয়াল মালাইকা, সমস্ত ফেরেশতাদের উপর ঈমান আনয়ন করতে পারেন, ওয়াল কিতাবি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবী এবং রাসূলদের উপর যত কিতাব নাজিল করেছেন ওই কিতাবের উপর ঈমান আনেন, ওয়ান নাবিয়্যিনা, সমস্ত নবীদের উপর ঈমান আনেন,
وآتى المال على حبه ذوي القربى واليتامى والمساكين وابن السبيل। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রেমে উদ্বুদ্ধ হয়ে, আল্লাহ তাআলার প্রতি ভালোবাসার উদ্রেক হয়ে যদি আপনার নিকটবর্তী, নিকটাত্মীয়, দূরাত্মীয়, এতিম, মিসকিন, পথচারী, সাইল, অফির রিকাব এবং বন্দী যারা আছে তাদের পিছনে খরচ করেন, মাল খরচ করেন, তাহলে আপনার এগুলার পিছনে আপনার কল্যাণ রয়েছে, পুণ্য রয়েছে, সওয়াব রয়েছে। وأقام الصلاة وآتى الزكاة والموفون بعهده إذا عاهدوا, এবং নামাজ প্রতিষ্ঠা করেন। وآتى الزكاة, এবং আল্লাহ তাআলা আপনাকে যতটুকু সম্পদ দান করেছেন ওই সম্পদ থেকে আল্লাহ তাআলার রাস্তায় দান করেন, যাকাত হিসাবে ব্যয় করেন। والموفون بعهدهم إذا عاهدوا, এবং আপনাদের যেই কৃত ওয়াদাগুলো আছে, যেই ওয়াদাগুলো আপনারা করছেন, এই ওয়াদা যখন আপনারা পূরণ করবেন। والصابرين في البأساء والضراء وحين البأس, এবং বিপদ আপদ, বালা মুসিবত, যন্ত্রণা, দুঃখে, কষ্টের মধ্যে থেকে, সমস্ত কষ্টের মধ্যে থেকে, দুর্দশা, দুর্গ্রস্ত, অভাবগ্রস্ত, মামলা মোকদ্দমায় জর্জরিত, জীবনের ভয়, নিরাপত্তার ভয়, নিরাপত্তাহীনতার জীবনযাপন, সমস্ত কষ্টের মধ্যে যখন আপনি ধৈর্য ধারণ করতে পারবেন, ধৈর্য সহকারে আল্লাহ তাআলার উপর নির্ভর করতে পারবেন, তাহলে আপনার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, উলাইকাল্লাযীনা সাদাকু ওয়া উলাইকা হুমুল মুত্তাকুন, এরাই হলো ঈমানের দাবিতে সত্যবাদী, এরাই ঈমানের দাবিতে সত্যবাদী, আর এরাই হলো প্রকৃত মুত্তাকি। সুবহানাল্লাহ। তাহলে আপনি যদি সত্যবাদী হতে চান, মুত্তাকি হতে চান, তাহলে আপনার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু কাজ দিয়ে দিয়েছেন। সে কাজগুলা কি দেখেন, খেয়াল করেন। আমরা ঈমান শিখতেছি আজকে আমরা ঈমান শিখব। এক নম্বর কাজ শুধুমাত্র পূর্ব পশ্চিমে মুখ ঘোরানোটাই মূল কথা নয়। মূল কথা হচ্ছে ঈমানের প্রমাণ হচ্ছে, ঈমানের আপনার পরিচয় হচ্ছে আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর ঈমান আনতে হবে, বিশ্বাস রাখতে হবে। ঠিক তদ্রূপভাবে পরকালের উপর, ফেরেশতাদের উপর, কিতাবের উপর, নবীদের উপর যখন আপনি পুরাপুরি ঈমান আনবেন, বিশ্বাস করবেন এবং আল্লাহ তাআলার প্রেমে উদ্বুদ্ধ হয়ে নিজের সম্পদ থেকে ব্যয় করবেন। কাদেরকে? আপনার নিকটাত্মীয় যারা আছে, দরিদ্র, আপনার প্রতিবেশী যারা আছে, আপনার দূরতম যারা আত্মীয় আছে, এবং যারা আছে ফকির আছে, মিসকিন আছে, বিধবা আছে, সাইল, পথচারী যারা আছে, এদের জন্য যখন আপনি কি করবেন? ব্যয় করবেন। আপনার সম্পদ থেকে তাদের জন্য ব্যয় করবেন এবং কি করবেন? সালাত আদায় করবেন, নামাজ প্রতিষ্ঠা করবেন। শুধুমাত্র নিজে নামাজ পড়লে হবে না, নিজে নামাজ পড়ার পাশাপাশি অন্যকেও নামাজের জন্য উদ্বুদ্ধ করতে হবে, নামাজের জন্য ডাকতে হবে। আজকে আপনারা যারা আজকে বিকেলে আসরের সালাতের পরে যারা গাশতের আমল করছেন, হয়তো দুই একজনকে দেখা হয়েছে, দুই চারজনকে দেখা হলে তাদেরকে আপনারা নামাজের জন্য ডেকেছেন। এইভাবে করে নামাজের জন্য মানুষদেরকে ডাকতে হবে, নিজে নামাজ পড়তে হবে, পাশাপাশি অন্যদেরকে নিয়েও নামাজ পড়ে সমাজটা, পুরা সমাজটা নামাজের সমাজ বানানোর জন্য সর্বাত্মক চেষ্টা করতে হবে। জাকাত দিতে হবে এবং আমাদের যদি কোনো ওয়াদা থেকে থাকে, মানুষের সঙ্গে ওয়াদা থেকে থাকে, মান্যত থেকে থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে যদি কোনো ওয়াদা করে থাকি, এই সমস্ত ওয়াদা পূরণ করে যদি করা হয় এবং সমস্ত কষ্টের মধ্যে, দুঃখ দুর্দশা, সমস্ত মনে করেন যে বিপদ মুসিবতের মধ্যে পড়েও যখন আপনি ধৈর্য ধারণ করতে পারবেন,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর ভরসা করে ধৈর্য ধারণ করতে পারবেন, তাহলেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন উলাইকাল্লাযীনা সাদাকু, এরাই হলো ইমানের দাবিতে সত্যবাদী। সুবহানাল্লাহ। ইমানের দাবিতে সত্যবাদী, উলাইকা হুমুল মুত্তাকুন, এরাই হলো মুত্তাকি। তাহলে আমরা যে মুত্তাকি কারা? যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয় সবসময় মনের মধ্যে জাগ্রত থাকে। সম্মানিত হাজিরিন, তাহলে এই ঈমান আনার জন্য আমাদের এই কাজগুলা করতে হবে, ঠিক কিনা বলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আনফাল 8 নম্বর সূরার 2 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা, মুমিন তো তারাই, ইযা যুকিরাল্লাহু, যখন তাদের সামনে আল্লাহ তাআলার কোরআন পড়া হয়, আল্লাহ তাআলাকে স্মরণ করে দেওয়া হয়, আল্লাহ তাআলার কথা যখন তাদেরকে স্মরণ করানো হয়, ওয়াজিলাত কুলুবুহুম, তখন তাদের হৃদয়টা, অন্তরটা কি হয়ে যায়? প্রকম্পিত হয়ে যায়। আল্লাহর ভয়ে হৃদয়টা কি হয়ে যায়? প্রকম্পিত হয়ে যায়, কম্পমান হয়ে যায়। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, আর যখন তাদের সামনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আয়াত, কোরআনের আয়াত যখন তাদের চোখের সামনে বা তাদের সামনে তেলাওয়াত করা হয়, ওয়াজিলাত যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, তখন তাদের ঈমানটা বৃদ্ধি পেতে থাকে। আল্লাহু আকবার। যখন তাদের সামনে যখন আল্লাহর কোরআন তেলাওয়াত করা হয়, এই কোরআন তেলাওয়াত যখন তারা শ্রবণ করে শোনে, তখন তাদের ঈমান বৃদ্ধি পেতে থাকে। ঈমান বৃদ্ধি পেতে পেতে এমন একটা ঈমান তৈরি হয়ে যায়, তখন তারা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ছাড়া অন্য কোনো কিছুর উপরে তারা ভরসা করে না। আল্লাহু আকবার। তাহলে আল্লাহর ভয় যখন তাদেরকে স্মরণ করানো হয়, আল্লাহর কোরআনের কথা যখন তাদের সামনে বলা হয়, তখন তারা কি করে? তাদের ঈমান বৃদ্ধি পেতে থাকে। আর আল্লাহর ভয় যখন তাদের ঢুকানো হয়, তখন তাদের অন্তরটা কম্পমান হতে থাকে। জাহান্নামের যখন ভয়াবহ কথাগুলো বলা হয়, তখন তারা কাঁপতে থাকে, হৃদয়টা ভাইব্রেশন হতে থাকে, কাঁপতে থাকে, ভয়ে আতঙ্কিত হয়ে যায়। আর যখন কোরআন তেলাওয়াত তাদের চোখের সামনে করা হয়, তাদের হৃদয়টা গলে যায়, গলে অন্তরের ঈমানটা বৃদ্ধি পেতে থাকে, বৃদ্ধি পেতে পেতে এমন একটা পর্যায়ে চলে যায় যে তারা আল্লাহ তাআলা ছাড়া অন্য কারোর উপর ভরসা করে না। সুবহানাল্লাহ। এইভাবে যদি আমার আপনার ঈমানটা বৃদ্ধি পেতে থাকে এবং এইরকম একটা ঈমান হয়ে যায় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ছাড়া আমরা অন্য কারোর উপর ভরসা করব না, ভরসাটা এরকম হয়ে যাবে, পৃথিবীর সমস্ত মানুষ যদি আপনার বুকের দিকে বুলেট নিক্ষেপ করার জন্য, মনে করেন যে AK-47, এইগুলা যদি আপনার চারপাশে আপনাকে লক্ষ্য করে তাক করা হয়েছে, আপনাকে গুলি করে ঝাঁঝরা করে দিবে, আপনার ভরসাটা যদি আল্লাহ তাআলার উপর থাকে, এইটা যে আমার মৃত্যু যদি এখন লেখা না থাকে, এরা আমার কিছুই করতে পারবে না। সুবহানাল্লাহ। আপনার দিলের মধ্যে এক চুল পরিমাণ ভয় থাকবে না। সুবহানাল্লাহ। আর আল্লাহ তাআলা যদি আমার এখন মৃত্যু লিখে রাখেন, তাহলে আমার পৃথিবীর কেউ বাঁচাইতে পারবে না। সুবহানাল্লাহ। এই জন্য এমন একটা ঈমান দরকার, যেই ঈমানের কাছে পৃথিবীর সমস্ত পরাশক্তিগুলা দুর্বল হয়ে যায়, ওই ঈমানের কাছে সমস্ত পরাশক্তিরা অসহায় হয়ে যায়, গরিব হয়ে যায়।
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, তার একজন জলিলুল কদর সাহাবী, তার নেতৃত্বে কিছু সাহাবীদেরকে পাঠানো হলো একটা অভিযানে। অভিযানে যাওয়ার পর শত্রুদের কাছে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম বন্দী হয়ে গেলেন, বন্দী হয়ে গেছে। তিনার সহকারে অন্যান্য সমস্ত সাহাবারা বন্দী হয়ে গেছে। তো বন্দী হওয়ার পরে ওই অত্যাচারী যে বাদশা বা শাসক ছিল, সে কি বলেছে? সে বলছে তাদেরকে তোমরা অত্যাচার করো, তাদেরকে অত্যাচার করো। অত্যাচার করতে 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 তাদের আগে খাবার দিবে না। কি করবে না? মার দেওয়ার সময় তোমরা বলবা যদি তোমরা ইমান থেকে যদি চলে আসো তাহলে তোমাদের আর মারা হবে না। তো মারতেছে এবং অফার দিচ্ছে যে এত কষ্ট করার দরকার কি, ইমান ছেড়ে দাও, তোমরা বেঁচে যাচ্ছ। ইমান ছাড়ে নাই, বলছে তোমরা যত কষ্টই দাও না কেন এই ইমান ত্যাগ করব না, কারণ এই ইমান যেন তেন বিষয় নয়, ইমান সাধারণ কোনো বিষয় নয়। ইমান ছুটে গেলে তোমরা নাই আমাদেরকে বাঁচালা, ভালো রাখলা, কিন্তু আল্লাহ তিনি অসন্তুষ্ট হয়ে যাবেন। আমরা আল্লাহকে অসন্তুষ্ট করে পৃথিবীর কোনো নিয়ামত চাই না। সুবহানাল্লাহ। বাদশা বলল তাদের খানা পিনা বন্ধ করে দাও, তাদের খাবার বন্ধ করে দাও, পানি বন্ধ করে দাও। জেলের ছেলের যে দারোগা গুলা ছিল তারা তাদেরকে অত্যাচার করতে করতে এবং তাদের সমস্ত খানাপিনা, পানি এবং খাবার বন্ধ করে দিল। প্রচন্ড পিপাসার যখন অনুভব করলো এবং তার পাশে ডাক্তার নিয়ে দেওয়া হলো, ডাক্তারকে বলা হলো যে ও যখন মারা যাবে পিপাসায় পানির জন্য ছটফট করতে থাকবে, পানি ছাড়া ওর বাঁচার কোনো উপায় থাকবে না। ঠিক সেই সময় তোমরা তাদের চোখের সামনে মদ দিবে, নাউজুবিল্লাহ। তখন তাদের সামনে কি দিবে? মদ পরিবেশন করবে, কারণ মদ তো হারাম, আর মদ খাইলে ঈমান নষ্ট হয়ে যাবে, আমরা সফল হয়ে যাব, আমরা তাদের উপর বিজয় হব। কিন্তু অবস্থা দেখেন। তবে হ্যাঁ, শাসক বলে দিয়েছে যখন তাদের সামনে মদ ধরবে বলে দিবে এটা কিন্তু মদ, তাদের ফাঁকি দিয়ে বলবা না, তাদের জানাবা যে এটা মদ। জীবন বাঁচানোর তাগিদে মদ খায় কিনা আমরা এটা দেখতে চাই। যখন তৃষ্ণায় কলিজা ফেটে যাচ্ছে এই মুহূর্তে যখন পেয়ালায় মদ এনে তাদের চোখের সামনে ধরা হলো এবং বলল এই যে পান করো, তোমরা তো তৃষ্ণায় শেষ হয়ে যাচ্ছ, এই মদ তোমরা পান করো। বলল মদ? বললে হ্যাঁ। বলল না, আমরা মারা যাব, তৃষ্ণায় আমাদের কলিজা ফেটে ছিঁড়ে যাবে, তারপরও মদ আমরা পান করব না। যখন ক্ষুধার্ত হয়ে গেল, ক্ষুধার যন্ত্রণায় মৃত্যুর যাত্রী হয়ে গেল, তখন তাদের চোখের সামনে নিয়ে আসা হলো ভুনা করা শূকরের গোশত। ভুনা করা শূকরের গোশত হারাম না? হারাম। বলা হলো যে শূকরের গোশত তোমরা বলে দিবে। ক্ষুধার যন্ত্রণা যখন মারা যাবে, মানে জীবনের মায়ায় ওই হারাম গোশত খাবে আর ঈমান নষ্ট হয়ে যাবে, আমি বিজয় হয়ে যাব। যখন তাদের সামনে এই মদ এবং শূকরের গোশতগুলা পরিবেশন করা হলো এবং বলে দেওয়া হলো এটা মদ এবং এইটা শূকরের গোশত, তারা বলল আমরা ক্ষুধার যন্ত্রণায়, তৃষ্ণার যন্ত্রণায় আমরা শহীদ হয়ে যাব, তারপরও একটা ফোঁটা এই মদের পানি আমরা খাবো না। সুবহানাল্লাহ। কি ঈমান পেয়েছিলেন যে ঈমানের কারণে জীবন চলে যাচ্ছে, এক ফোঁটা মদ গ্রহণ করতেছে না, এক টুকরা গোশত গ্রহণ করতেছে না। আল্লাহু আকবার। এইভাবে করে যখন ওই জালিম বাদশা তাদের সঙ্গে কোনোভাবেই পারল না, তখন ওই সাহাবীদের মধ্যে যিনি লিডার ছিলেন তাকে ডাকা হলো। তাকে ডেকে বলতেছে তোমাদের আমি একটা প্রস্তাব দিচ্ছি,
তুমি আমার কপালে একটা চুমা খাও, আমার কপালে একটা চুমা দিয়ে তুমি চলে যাও। তখন সাহাবী বলতেছে, তোমার কপালে আমি চুমা দিব না, কারণ তুমি নাপাক। আমি তো চুমা দিলে আমার এই ঠোঁটটা দিয়ে আমার আল্লাহর হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কপালে আমি চুমা দিব, কিন্তু তুমি নাপাক একটা মানুষ, তোমার কপালে আমি চুমা দিয়ে আমার ঈমান নষ্ট করব না। তারপরে বলল যে তাহলে কিভাবে আমার কপালে চুমু দিবে, এবং বলা হলো তুমি যদি আমার কপালে কোনোভাবে একটু চুমা দাও তাহলে তোমাকে ছেড়ে দেওয়া হবে। তিনি বললেন, শুধু কি আমাকে ছেড়ে দিবে না আমার সাথী সঙ্গীদেরকে ছেড়ে দিবে? বলল, ঠিক আছে, তোমার সাথী সঙ্গী যারা আছে সবাইকে তোমার সাথে ছেড়ে দেব, তবে আমার কপালে একটা চুমা দিতে হবে। সাহাবী বললেন, ঠিক আছে, তোমার কপালের উপর আমি একটা কাপড় রাখবো, একটা নেকড়া রাখবো, একটা পৃষ্ঠা, একটা কাগজ রাখবো। তোমার কপালের উপর কাগজ রাখার পরে ওই কাগজের উপর আমি চুমা দেব। এই শর্তে যদি আমাদেরকে ছেড়ে দাও তাহলে তোমার কপালে চুমো দেব। ওই শাসক কোনোভাবেই যখন না পারলো, তখন এটাতেই রাজি হয়ে গেল। তখন তার কপালে ওইভাবে করে একটা পর্দা দিয়ে উপরে চুমু দিয়ে সাহাবীদেরকে নিয়ে চলে গেলেন। এইদিকে সমালোচনা শুরু হয়ে গেল। ওই সাহাবী কাফিরের শর্তে রাজি হয়ে গেছে, ঈমান নষ্ট হয়ে গেছে, কারণ কাফেরের কপালে চুমা দিয়ে বেঁচে আসতেছে, ওর ওই বাঁচার চাইতে ওদের শহীদ হয়ে গেলে ভালো হতো। এরকম অনেক সমালোচনা চলতেছে। কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছিলেন খলিফা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি অন্যান্য তার আশেপাশে সমস্ত মানুষদেরকে বললেন, ও যখন আসবে তখন তার আমার সামনে আনবে। তার সামনে আনা হলো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে জড়িয়ে ধরে তাকে অভ্যর্থনা জানালেন এবং তার কপালে তিনি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চুমা দিলেন। সুবহানাল্লাহ। তার কপালে চুমু দিয়ে তার উপস্থিত সকলকে বললেন, আমি ওমর এর কপালে চুমা দিয়েছি, এখন তোমরা সকলেই এসে এর কপালে চুমা দাও। সুবহানাল্লাহ। কারণ ওইভাবে ওই মুশরিক কাফেরের যখন কপালে কোনো পর্দার উপরে যখন চুমা দিছে, এটার কারণে সমস্ত সাহাবীদেরকে নিয়ে আসতে পেরেছে। তারপরও শত কষ্টের মধ্যেও ঈমানকে হরণ করে নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইলহামের মাধ্যমে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিষয়টা জানালেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিষয়টা এত খুশি হলেন যে তিনি সহকারে উপস্থিত সমস্ত জনতা তার কপালে চুমা দিয়েছেন। সুবহানাল্লাহ। এটাই হলো ঈমান, এটা হলো ইজ্জত। এটা কি? এটা হলো আত্মমর্যাদা। নিজের জান যাবে কিন্তু মান যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন 24 নম্বর সূরা আন-নূরের 51 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, وَإِنَّمَا كَانَ قَوْلَ الْمُؤْمِنِينَ إِذَا دُعُوا إِلَى اللَّهِ وَرَسُولِهِ لِيَحْكُمَ بَيْنَهُمْ أَن يَقُولُوا سَمِعْنَا وَأَطَعْنَا وَأُولَئِكَ هُمُ الْمُفْلِحُونَ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, মুমিনের উক্তি তো এই হবে, প্রকৃত মুমিন তো তারাই হবে যখন তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে ডাকা হবে, আহ্বান করা হবে। অর্থাৎ আল্লাহ এবং আল্লাহর রাসূলের ফয়সালার দিকে ডাকা হবে। আপনি বিপদগ্রস্ত হয়েছেন, সমস্যায় পড়েছেন, ঝামেলায় পড়েছেন, এই ঝামেলার জন্য আপনি দুনিয়ার কারোর কাছে আপনি যান নাই। যদি আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফয়সালার দিকে যান, বিচারের দিকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিচার ফয়সালার দিকে যান এবং এই কথা বলেন, আল্লাহ তাআলা যা বলেছেন এটা আমরা শুনলাম,
সাথে সাথে মেনে নিলাম। এটাই হলো সফলকাম ব্যক্তি। তার মানে যখন আপনাকে বলা হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে এটা বলেছেন, আপনি তখন শুনলেন, শোনার সাথে সাথে আর কোনো প্রশ্ন না করে আপনি কি করলেন? মেনে নিলেন। এটাই হলো সফলকাম। সুবহানাল্লাহ। তাহলে মুমিনের আরেকটা গুণ আমরা পাচ্ছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা শোনার সাথে সাথে কোনো অভিযোগ, কোনো যুক্তি না দাঁড় করায় কি করতে হবে? সামি'না, আমি শুনলাম, ওয়া আতা'না, মেনে নিলাম। সুবহানাল্লাহ। আর কোনো কথা না। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামা হাররামাল্লাহু আলাইকুমুল মাইতাতু ওয়াদ-দামু ওয়া লাহমাল খিনসিরি ওয়া মা উহিল্লা লিগায়রিল্লাহি বিহি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসির, নিশ্চয় মদ, জুয়া, ভাগ্য নির্ধারণকারী, ছর, লটারি, এই সমস্ত কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হারাম করে দিয়েছেন। ফাজতানিবুহু, এগুলা থেকে বেঁচে থাকো। এটা হলো শয়তানের কাজ। তাহলে দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াতটা নাজিল করলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার গলিতে ঘোষণা দিতে বললেন, যাও ঘোষণা দিয়ে দাও, আজ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মদ হারাম করে দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাস্তায় গিয়ে ঘোষণা দিলেন, ও মদিনাবাসী শোনো, আজ থেকে আল্লাহ তাআলা তোমাদের জন্য মদকে হারাম করে দিয়েছেন। যেই না এই কথাটা শুনলো আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলতেছেন, আমি কিছু সাহাবীদেরকে মদ পরিবেশন করতেছিলাম। আমরা যেমন শরবত জগে নিয়ে গ্লাসে ঢেলে ঢেলে শরবত খাওয়াই না, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন যে আমি কিছু মানুষকে মদ পরিবেশন করতেছিলাম, গ্লাসে ঢেলে ঢেলে মদ দিচ্ছিলাম। কারণ তখন তো হারাম ছিল না, তখন হালাল ছিল। তো যখনই এই আওয়াজটা আসলো কানে যে আল্লাহ তাআলা আজ থেকে মদকে হারাম করে দিয়েছেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, আমরা শোনার সাথে সাথে আমার হাত থেকে ওই মদের জগ ছুঁড়ে ফেললাম। যার হাতে পিয়ালা ছিল একেবারে আছাড় দিয়ে ভেঙে ফেললো, এমনকি যার মুখে নিছিল বের করে দিল। এমনকি যার অনেকেই আছে এই কথা শোনার পরে বুক ভিতরে যারা যেটা গেছিল গালের মধ্যে আঙ্গুল দিয়ে পেটে এরকম খুঁচায় খুঁচায় ওইটা উগরায় বের করে দিয়েছে। সুবহানাল্লাহ। কন এটা হলো সামি'না, আমরা শুনলাম, মেনে নিলাম, আর কোনো কথা নেই। ইতিহাস সাক্ষী, এই একটা আয়াত যখন আল্লাহ তাআলা নাজিল করলেন, এই একটা আয়াত নাজিল করার পরেই মদিনার অলিতে গলিতে মদের বন্যা বয়ে গিয়েছিল। সুবহানাল্লাহ। অথচ আপনি আমেরিকার দিকে তাকান, 1930 সালে সম্ভবত এমন একটা পার্লামেন্ট থেকে একটা আইন পাশ করা হয়েছিল, যে আইনটা হবে যে আজ থেকে মদ হারাম, নিষিদ্ধ। যদি কেউ মদ খায়, কিনে বিক্রি করে, তার জেল হয়ে যাবে। এই যে ঘোষণা দেওয়া হলো আমেরিকার পার্লামেন্ট থেকে, দেখেন মানুষ কি করলো, মদের বারটার যা ছিল সব বন্ধ করে দিল। কিন্তু মানুষ তো মদ খেতে অভ্যস্ত, তারা কি করলো, বাড়িতে বাড়িতে নিজেরা মদ বানানো শুরু করলো। বাড়িতে মদ বানানো শুরু করলো, মদ বানাচ্ছে, খাচ্ছে, বানাচ্ছে, খাচ্ছে। ঠিক আছে, এইভাবে প্রায় 5 লক্ষ মদখোরদেরকে ওই রাষ্ট্র অ্যারেস্ট করে জেলের মধ্যে ঢুকাইছে, পিটাইছে। তারপরেও মদ তো কমলই না, মদ আরো এত গুণে বেড়ে গেল যে মার্কিন সংসদ থেকে যে আইন পাশ করেছিল, সেই আইন
বলতেছে যে আগেই তো ভালো ছিল, মানুষ কম খাইতো, এখন তো মানুষ বেশি খায়, কাজেই ওই আইন উঠায় নিতে তারা বাধ্য হলো। আজ থেকে মদ খাওয়া নিষিদ্ধ, এটা উঠায় নেওয়া হলো, এখন তোমরা যে যেমন খাও। আপনি কি মনে করেন? বিষয়টা খেয়াল করেন। পৃথিবীর সবচেয়ে সুপার পাওয়ার রাষ্ট্র হলো আমেরিকা। আমেরিকার সবচেয়ে শক্তিশালী পার্লামেন্ট থেকে যখন মদের আইন করা হলো যে মদ নিষিদ্ধ, পুলিশের লাঠিচার্জ দেওয়া হলো, জরিমানা করা হলো, মানুষ মারা হলো, তারপরেও মদটা কি করতে পারে নাই? মদটা সমাজ থেকে দূর করতে পারে নাই। কিন্তু আপনি দেখেন, আজ থেকে 1400 বছর পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র একটা আয়াত নাজিল করে দিয়েছেন, একটা আয়াত। আর এই একটা আয়াতে পুলিশের লাঠিচার্জ করা লাগে নাই, চার্জশিট করা লাগে নাই, কাউকে বন্দি করা লাগে নাই, কাউকে মারধর করা লাগে নাই, কাউকে হত্যা করা লাগে নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে শুধুমাত্র একটা আয়াত আসছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজজুম মিন আমালিশ শাইতান। হে মুমিনেরা, নিশ্চয় তোমাদের জন্য আজ থেকে মদ, জুয়া, ভাগ্য নির্ধারণকারী শর সবকিছু তোমাদের জন্য হারাম ঘোষণা করা হলো। এগুলা সব শয়তানের কাজ, এগুলা থেকে তোমরা বিরত থাকো। এই একটা আয়াত নাজিল হওয়ার সাথে সাথে মদিনার রাষ্ট্রে মদ সব একেবারে হারাম হয়ে গেল। সুবহানাল্লাহ। কোন কে হারাম করছে? নিজেরা নিজেদের উপর হারাম করে নিয়েছেন, আল্লাহ তাআলার দেয়া বিধান অনুযায়ী। সুবহানাল্লাহ। এই জন্য সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, وَإِنَّمَا كَانَ قَوْلَ الْمُؤْمِنِينَ إِذَا دُعُوا إِلَى اللَّهِ وَرَسُولِهِ لِيَحْكُمَ بَيْنَهُمْ أَن يَقُولُوا سَمِعْنَا وَأَطَعْنَا أُولَئِكَ هُمُ الْمُفْلِحُونَ। মুমিন তো তারাই যখন তাদেরকে আল্লাহ তাআলার আহ্বানের দিকে, রাসূলের আহ্বানের দিকে যখন ডাকা হয়, তখন তারা সেই দিকে চলে যায়। আর যখন তাদেরকে ডাকা হওয়ার সাথে সাথে তখন তারা বলে, সামি'না, আমরা শুনলাম, ওয়া আতা'না, আমরা মেনে নিলাম। সুবহানাল্লাহ। কোন শোনার সাথে সাথে মেনে নিলাম। ও মুসলমান, আমরা কি এই পথে আসতে পারি? আল্লাহ যখন যেটা আমার জন্য নির্ধারণ করবেন, আমি সেটা শোনার সাথে সাথে মেনে নিব। সুবহানাল্লাহ। কোন আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ذاق طعم الإيمان من رضي بالله ربا وبالإسلام دينا وبمحمد رسولا। বুখারী মুসলিম। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ذاق طعم الإيمان, নিশ্চয় ওই ব্যক্তি ইমানের প্রকৃত স্বাদ গ্রহণ করতে পেরেছে, ইমানের স্বাদ আস্বাদন করেছে। যে ব্যক্তি মান রাদিয়া বিল্লাহি রাব্বাও, আল্লাহ তাআলাকে যে ব্যক্তি রব হিসাবে গ্রহণ করে, অবিল ইসলামি দীনাও, এবং ইসলামকে দিন হিসাবে পেয়ে, অবি মুহাম্মাদির রাসূলা, এবং মুহাম্মদকে আল্লাহর রসুল হিসেবে পেয়ে সন্তুষ্ট হতে পেরেছে, এই ব্যক্তি ইমানের প্রকৃত স্বাদ অনুভব করতে পেরেছে। সুবহানাল্লাহ। কোন তার ইমানের মজাটা সে পাইছে যে আল্লাহকে রব হিসেবে মেনেছে, ইসলামকে দিন হিসাবে মেনেছে, আর মুহাম্মদকে আল্লাহর রসুল হিসাবে মেনেছে। এই তিনটা বিষয় পেয়ে যদি আপনি সন্তুষ্ট থাকতে পারেন যে আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি আমার রব, ইসলাম আমার দিন, আর মুহাম্মদ আমার নবী, আপনার রসুল, আমি মেনে নিলাম, আমি সন্তুষ্ট, এতে সেই ব্যক্তি প্রকৃত ইমানের স্বাদ পেয়ে গেছে। সুবহানাল্লাহ। ইমানের স্বাদের ব্যাপারে দেখেন, আল্লাহর হাবিব বলেছেন, আন আবি উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من احب لله وابغض لله واعطى لله ومنع لله فقد استكمل الإيمان।
আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণনা, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তির ভালোবাসা, যে ব্যক্তির শত্রুতা করা, যে ব্যক্তির দান করা থেকে বিরত থাকা, পুরাটাই যখন আল্লাহর জন্য হবে, সেই ব্যক্তি পরিপূর্ণ ঈমানদার। সুবহানাল্লাহ। আপনি কাউকে ভালোবাসলে আল্লাহর জন্য ভালোবাসতে হবে, কারোর সঙ্গে শত্রুতা করলে আল্লাহর জন্য করতে হবে। কাউকে 2 টাকা দান করলে আল্লাহর জন্য দান করতে হবে, কাউকে দান করবেন না সেইটাও আল্লাহর জন্য হতে হবে। যদি এটা হয়ে যায় তাহলে আপনি বেশক পরিপূর্ণ ঈমানদার। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ঈমান চেহারা দেখে হবে না, কার ধন সম্পদ বেশি এটা দেখেও ঈমানের মান নির্ণয় হয় না। আল্লাহর কাছে ঈমানদার হচ্ছে। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ان الله لا ينظر الى صوركم واموالكم ولكن ينظر الى قلوبكم واعمالكم। মুসলিম। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নিশ্চয় আল্লাহ তাআলার কাছে আল্লাহ তাআলা তোমাদের চেহারা সিরাত সুরত দেখবেন না, তোমাদের ধন সম্পদ দেখবেন না, বরং তোমাদের অন্তর দেখবেন এবং তোমাদের আমল দেখবেন। এই দুইটাই আল্লাহ তাআলা তোমাদের থেকে নেবেন। সুবহানাল্লাহ। তাহলে আমার চেহারা সুন্দর কি না, আল্লাহু আকবার। দেখেন একটা বিষয়, দেখেন যদি আল্লাহ তাআলা চেহারা দেখতেন যে না সবচেয়ে সুন্দর চেহারা যারা আল্লাহর কাছে বেশি প্রিয়, তাহলে মনে করেন যে আমাদের মতো হতভাগা যাদের ভালো চেহারা না তারা কষ্ট পাইতো না। আল্লাহ তাআলা এই চেহারা দেখবেন না। সুবহানাল্লাহ। যাদের ধন সম্পদ বেশি আছে তাদের যদি আল্লাহ তাআলা বেশি ভালোবাসতেন, আমরা গরিব, আল্লাহ আমরা গরিব, ওর বড় লোকের জন্য ওরে বেশি ভালো, আল্লাহ তাআলা ধন সম্পদ দেখবেন না, বরং ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম, আল্লাহ তাআলা প্রত্যেক মানুষের অন্তর দেখবেন। কি দেখবেন? অন্তর দেখবেন, এবং দেখবেন আমল, কার আমল কি। সম্মানিত হাজিরিন, এই জন্য আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো আমাদের বাহ্যিক সিরাত সুরত যার আছে এটার দিকে না তাকায় আমাদের অন্তরের অবস্থা কি, এই বিষয়টা আমরা দেখার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن احدكم حتى يكون هواه تبعا لما جئت به। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণনা, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের কেউ মুমিন হতে পারবে না, কেউ ঈমানদার হতে পারবে না যতক্ষণ তার ইচ্ছা এবং তার প্রবৃত্তির কামনা বাসনা খায়েশ আমার আনিত আদর্শের অনুগামী না হবে। তার মানে আপনার যা ইচ্ছা, চাওয়া পাওয়া সবকিছু যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনিত দ্বীনের মতাদর্শের উপর যদি না হয়, আপনি প্রকৃত মুমিন নও, আপনি প্রকৃত মুমিন ঈমানদার হতে পারেন নাই। অন্যত্র আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওই ব্যক্তি প্রকৃত ঈমানদার নয় যেই ব্যক্তি তার ভালোবাসাটা সেই ব্যক্তির মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কাছে তার পিতামাতা, সন্তান সন্ততি, তার নিজের চাইতে অন্যান্য সমস্ত মানুষদের চাইতে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বেশি ভালোবাসা না হবে, তখন সে ব্যক্তি ঈমানদার নয়। এখন কথা হচ্ছে যে আমরা এই ঈমানের জন্য আজকে যে আলোচনা কোরআন হাদিসের আলোকে আমরা জানলাম, এই ঈমানকে টিকায় রাখার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের সর্বোচ্চ ত্যাগ করছেন। সবচাইতে মানুষের প্রিয় বস্তু হলো জান। প্রিয় বস্তু কি? জান। আপনার ছেলে
মনে করেন যে জেলের মধ্যে আছে, এমন একটা অন্যায় করে গেছে, পুলিশে সকালেও মারবে, বিকেলেও মারবে, রাত্রেও মারবে, এরকম অন্যায় করছে। তো এখন কথা হচ্ছে যে এই মারটা দিলে পারে ব্যথা লাগে না? আপনি এই মারটা বাঁচানোর জন্য আপনি অসংখ্য টাকা পুলিশদের দিচ্ছেন ঘুষ, কি হিসাবে? আমার ছেলেটাকে যেন না মারে, তাই না? রিমান্ড যেন না করে, তাই না? হ্যাঁ, আপনারে একজন এসে বলতেছে আমি তোমার মারি ফেলবো, রাইফেল নিয়ে হয়তো বুকে ধরছে, আপনি কি করবেন? বা আমার যা আছে সব নিয়ে নিগা, তাই না? কিন্তু আমারে মারিস না, আমারে জানে বাঁচা, তাই না? তার মানে এই জানটা হলো মানুষের একমাত্র অবলম্বন, এই জানটা হলো সবচাইতে প্রিয় বস্তু। এই জানটার উপরে যেই ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রাধান্য দিতে পেরেছে, সেই ব্যক্তি প্রকৃত ঈমানদার মুমিন বান্দা। সুবহানাল্লাহ। হযরত খব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, কাফিররা তাকে ধরছে, ধরার পরে তার জন্য পেরেক, লোহার পেরেক, লাল টকটক লোহার পেরেক কাঠের মধ্যে ঢোকায়ে চিৎ করে রেখে দিয়েছে, এবং তাকে বলা হচ্ছে তুমি যদি ঈমান থেকে সরে আসো তাহলে তোমাকে বাঁচানো হবে। তুমি দেখতে পাচ্ছ এই যে পেরেকগুলা লাল টকটক যুক্তা করা আছে, এর উপর তোমাকে শোয়ানো হবে। এখন তুমি বলো কোনটা করবা, তোমার জান বাঁচাবা না তোমার ঈমান বাঁচাবা? খব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলিষ্ঠ কণ্ঠে বলে দিলেন, তোমাদের যা ইচ্ছা তোমরা তাই করতে পারো, আমার জীবনের উপর যা ইচ্ছা তাই করে নিতে পারো, কিন্তু আমার জীবন চলে গেলেও আমি ঈমান ছাড়ব না। আল্লাহু আকবার। এটা হলো ঈমানের স্বাদ, ঈমানের প্রকৃত স্বাদ। কারণ ঈমানের প্রকৃত স্বাদ তারাই পেয়েছে যারা জীবনের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভালোবাসতে পেরেছে। সুবহানাল্লাহ। হযরত খব্বাব ইবনে আরাত রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে যখন ধরা হলো, বা এক সাহাবীকে ধরা হওয়ার পরে শুধুমাত্র বলতেছে ওই সাহাবীকে এইভাবে করে যীশু খ্রিস্টের যেভাবে ক্রুশবিদ্ধ করে মারা হয়েছিল এইভাবে করে তারে পেরেক দিয়ে বাঁধা হয়েছে। বাঁধা হওয়ার পরে চারপাশে পিছনের সামনে তীর এইভাবে তীর তাক করে রাখা হয়েছে, এবং তাকে বলা হলো তুমি যদি শুধু এতটুকু বলো যে তোমার এই জায়গায় তোমার নবী মুহাম্মদকে নিয়ে এসে আমরা এরকম বেঁধে তার সঙ্গে আমরা এগুলা করি, শুধু এতটুকু যদি বলো, ঠিক আছে, তোমার জায়গায় তোমার নবী আসুক, তুমি যদি এটা এতটুকু যদি চাও তোমাকে ছেড়ে দিব, তোমার বউ বাল বাচ্চা পরিবারের কাছে শান্তি আলে যা চলতে পারবো, তো বলো তুমি কি চাও? ওই সাহাবী বলিষ্ঠ কণ্ঠে বলে দিলেন, এটা তো দূরের কথা, আমি যে অবস্থায় আছি এই অবস্থায় আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসে অবস্থান করবেন, এটা তো দূরের কথা, আমার নবী যেখানে আছেন সেখানেও যদি একটা কাঁটা তার শরীরে লাগে, তার পায়ে যদি কাঁটা বেঁধে, আর এটা যদি আমি খুশি হই আর এটার কারণে যদি তোমরা আমাকে ছেড়ে দাও, তারপরেও আমি এইটাও কামনা করব না। সুবহানাল্লাহ। তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পায়ে একটা কাঁটা ফুটবে, সেটাও তিনি বরদাস্ত করতে পারতেছেন না। এটা হলো ঈমানের মর্যাদা, এটা হলো ঈমানের সবচাইতে মজা, যে নিজের জীবনটাকে অকাতরে বিলায় দিচ্ছে, কিন্তু ঈমানটা কি করে নাই, বিলায় দেয় নাই। উনাইস রাদিয়াল্লাহু তাআলা আনহু, একজন কাফের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কটূক্তি করেছিল। কি করেছিল? গালিগালাজ করেছিল। তো গালিগালাজ করলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন সাহাবীদেরকে, এই তোমরা কে আছো, আমাকে অমুকের থেকে একটু নিস্তার দিবে কি, আমার একটু শান্তি পেতে চাই, কে তুমি
অমুকের চাইতে মানে অমুকের থেকে আমাকে একটু শান্তি দিবে, কারণ সে গালিগালাজ করতেছিল, রসুলের খুব পীড়া লাগতেছিল, কষ্ট লাগতেছিল। উনাইস রাদিয়াল্লাহু তাআলা দাঁড়ায় গেলেন, বলতে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে এই দায়িত্বটা দেন। রাসূল সাল্লাল্লাহু বললেন ঠিক আছে যাও। উনাইস রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন, যে তার সঙ্গে একটু চিটারি করে তার কাছাকাছি হয়ে তার গর্দান নামায় দিয়ে তারপরে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বলছি ইয়া রাসূলুল্লাহ। ও রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও সেই সাহাবী আসার পরপরই বলতেছে, আল্লাহ তাআলা তোমার মুখমণ্ডল উজ্জ্বল করুন, আল্লাহ তাআলা তোমার মুখমণ্ডল উজ্জ্বল করুন, তুমি তো সফল হয়ে আসছো, তুমি আমাকে প্রশান্তি দিয়েছো, ওর কষ্ট থেকে আমাকে তো এই শান্তি দিয়েছো। তাকে গ্রহণ করলেন। দেখেন এই সাহাবী রাদিয়াল্লাহু তাআলা নিজের জীবনের মায়া করে নাই, অনেক কষ্ট করে ওখানে গেছে, অনেক কষ্টে তার সঙ্গে মিল মহব্বত করে তারপরে তাকে হত্যা করে আসছেন, কম ঠেলায় নয়। তো এটা হলো রসুল সাল্লামের ভালোবাসা, আশেক রসুল। এটা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ভালোবাসার প্রমাণ দিতে গিয়ে দেখেন মুসাইলামাতুল কাজ্জাব, রাজীব হায়দার, আমাদের বাংলাদেশেও কিছুদিন আগে রাজীব হায়দার থাবা বাবা, এই লোকটা ছিল হলো ব্লগার। এই লোকটা ছিল ব্লগার, আল্লাহকে নিয়ে বাজে কথা বলছে, অনেক লেখালেখি করছে, রাসূল সাল্লামকে বলছে মহা আহম্মক, নাউযুবিল্লাহি মিন যালিক। ঠিক আছে, তো এইভাবে বেলা কথাবার্তা কোরআন নিয়ে কথা বলছে, ইসলাম নিয়ে কথা বলছে। আল্লাহর পাঁচ সিংহ বান্দা, বাংলাদেশের 20 কোটি মানুষ ঘুমায় ছিল, কিন্তু ওই 5 সিংহ ঘুমাইতে পারে নাই। আল্লাহ রসুলের অপমান তাদের কলিজায় থাকতে দেয় নাই। আল্লাহর অপমান, ইসলামের অপমান তারা সহ্য করতে পারে নাই। 4 জন ভাই, এই 4 জন ভাই গিয়ে ওই থাবা বাবা, রাজীব হায়দার ওরফে থাবা বাবা, ওরে গিয়ে ইট দিয়ে ওর মাথা পিষে পিষে একেবারে গুঁড়া করে দিয়ে তারপরে তারা অ্যারেস্ট হয়েছে, তাদেরকে ফাঁসি দিয়ে দেওয়া হয়ে গেছে। কিন্তু দেখেন তারা নিজেদের জীবনকে বিলায় দিয়ে হলেও রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অপমানের সর্বোচ্চ প্রতিশোধ নিয়েই ছাড়লেন। সুবহানাল্লাহ। আপনি কি মনে করেন তারা কি সফল নয়? এরাই হলো সফল। যাই হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে আজকে আমরা যে ইমানের আলোচনা করলাম, এই ইমানের আলোচনা থেকে যেন আমাদের হৃদয়ে যেন ইমানের এতটুকু হলো বাসা বাঁধে, আমরা যেন ইমানের উপর অটল থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জন করতে পারি। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন, আমিন। আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।